শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম সখ্যম দাস্যমাত্মনিবেদনম ইতি পুংসার্পিতো বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়তে ভগবদ্ধ্যাতো মন্নাধেয়ধিমুত্তমম। হে পিতা মহারাজ, হরিভজনেই মানব জীবনের সার্থকতা। ভগবানের চরণে ভক্তি প্রাপ্ত করাই মনুষ্য জীবনের পরম সার্থকতা। আর এই ভক্তি আবার ৯ প্রকার হয়ে থাকে, তাকে আমরা নববিধা ভক্তি বলি। এই ভক্তিকে আশ্রয় করে ভগবৎ প্রাপ্তির জন্য সকলকেই প্রয়াস করা উচিত। এটি আমার গুরু আশ্রমে শেখা সর্বশ্রেষ্ঠ জ্ঞান। হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে গুরুপুত্রদেরকে জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদকে এইরূপ শিক্ষা কে দিয়েছে? গুরুপুত্রেরা বলল, মহারাজ, আমরা এই প্রকার শিক্ষা দিইনি। হিরণ্যকশিপু বললেন, প্রহ্লাদকে সুশিক্ষায় সুশিক্ষিত করুন। আমার শত্রু নারায়ণের নাম যেন এর মুখে আমি আর দ্বিতীয়বার না শুনি, তাহলে আপনাদের সকলকে কিন্তু প্রাণদণ্ড দিব। এই প্রকার আরো কিছুদিন কেটে গেল। আবার একদিন প্রহ্লাদকে ডেকে কোলে বসালেন। প্রহ্লাদ পুত্র, আজ বলো তো, অত্যন্ত স্নেহের সহিত বললেন, তুমি কি শিখেছ? তৎসাধু মন্যে সুরবর্জ দেহিনম সদা সমুদ্বিগ্ন যমাসৎগ্রহাৎ হেত্তাত্মপাতম গৃহমন্দকূপম বনম গত ধরিমাশ্রয়েত। হে পিতা মহারাজ, এখন আমি সমস্ত শিক্ষা অর্জন করার পরে এটি বুঝেছি, সারবস্তু আমি এটি বুঝেছি যে এই প্রপঞ্চময় জগতের সবকিছুই ক্ষণভঙ্গুর এবং অস্তিত্বহীন। তাই হে পিতা, এই জগতের কোনো জাগতিক বস্তুতে আসক্তি মমতা করা উচিত নয়, বরঞ্চ সমস্ত কিছুকে পরিত্যাগ করে বনে গিয়ে একান্তভাবে গোবিন্দের চিন্তন করা উচিত। এটি আমার মতে সর্বশ্রেষ্ঠ পথ। কারণ জাগতিক বস্তুর প্রতি মমত্ব বাড়লে আসক্তির সৃষ্টি হয়, আর আসক্তির সৃষ্টি হলে লোভ বৃদ্ধি পায়। এই লোভ উত্তরোত্তর বাড়তে থাকে। দেখুন পিতা, আপনি ত্রিলোকের অধিপতি, সমস্ত দেবতা আপনার দাস, আপনি দেবতাদেরও অধিপতি। এত কিছুর পাওয়ার পরেও আপনার চাওয়া পাওয়া থেমে থাকেনি। আপনার ত্রিলোকের সম্পত্তি পাওয়ার পরেও আপনার চিত্ত এখনো শান্ত হয়নি। পিতা, এই লোভ কখনো শান্ত হয় না। লাভেন বর্ধতে লোভ, যতবার লাভ বৃদ্ধি হবে ততবার লোভ বৃদ্ধি হবে। আপনি এখনো সুখী হতে পারেননি। অতএব হে পিতা, চলুন আমরা সর্বস্ব পরিত্যাগ করে বনে গিয়ে ভগবান শ্রী হরির সেই দিব্য ভজনা করি, তবেই আমরা প্রকৃত সুখী হতে পারব। সুন্দর স্মিত ভাষ্য দ্বারা এই কথাগুলি আর বললেন।
নৈষাম্যতিস্তব দুরুং ক্রমাঙ্ঘ্রিং স্পৃশোত্তমর্থ পগমযদর্থ মহীয়সাং পাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং না বৃণীত যাবৎ। আগে যে কথাটা বলা হলো, হে পিতা, আর এই হরিভজন করবার প্রবৃত্তি কিভাবে জাগরিত হবে? বললেন, মহাপুরুষদের আশীর্বাদের দ্বারাই, মহাপুরুষদের চরণের ধূলি দ্বারা যদি মস্তককে অভিষিক্ত করতে পারেন, তবেই আপনি হরিভজন করবার লোভ আপনার মনেতে উদয় হবে। এ কথা শুনতেই অসুররাজ প্রহ্লাদকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিলেন, একেবারে দূরে ছুঁড়ে ফেলে দিলেন এবং সকলকে আদেশ দিলেন, এই কুলাঙ্গারকে এখনই মৃত্যুদণ্ড দাও। এ আমার শত্রুপক্ষের দলে যোগ দিয়েছে। সকলেই ছুটে আসলো প্রহ্লাদকে হত্যা করতে। শূলবিদ্ধ করা হলো, পাগল হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো। কিন্তু ভগবানই পরম ভক্তকে সেই হস্তি নিজের সুরের দ্বারা পিঠে তুলে নিলেন। পাহাড়ের চূড়ার থেকে মাটিতে ফেলে দেওয়া হলো, কিন্তু সেই কঠিন ভূমি ফুলের মতো কোমল হয়ে গেলেন। সর্পভরা অন্ধকূপের মধ্যে ফেলে দেওয়া হলো, সর্পেরা ভগবানের পরম ভক্তকে পেয়ে আনন্দে নৃত্য করতে লাগলেন। সমুদ্রের জলে ফেলে দেওয়া হলো, জলের অধিপতি দেবতাগণ পরম ভাগবতকে পেয়ে তাকে সুস্বাগতম জানালেন। তাকে বিষ পান করা হলো, প্রহ্লাদ সেই বিষ ভগবানের প্রসাদ বলে পান করে নিলেন। সেই বিষ অমৃত হয়ে গেল। অনাহারে রেখে তাকে হত্যা করবার চেষ্টা করা হলো। ভগবতী মাতা লক্ষ্মী দিব্য ভগবানের প্রসাদ এনে তাকে ভোজন করালেন। প্রহ্লাদের পিসি, তার নাম ছিল হোলিকা, হিরণ্যকশিপুকে একদিন বলল, দাদা, আমি ব্রহ্মার কাছে বর পেয়েছি যে আমি আগুনে পুড়ব না, অগ্নি আমাকে দগ্ধ করবে না। অতএব তুমি একটি সুন্দর চিতা বানিয়ে প্রহ্লাদকে আমার কোলে বসিয়ে দাও এবং চারিদিক থেকে আগুন ধরিয়ে দাও। আগুন আমাকে তো স্পর্শ করবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। তাই করা হলো, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না, হোলিকাই পুড়ে ছাই হয়ে গেল। কোনো প্রকারেই প্রহ্লাদকে যখন আর হত্যা করা গেল না, তখন ষণ্ড এবং অমর্ক প্রহ্লাদকে নিয়ে গুরুকুলে চলে গেলেন। সেখানে দৈত্য বালকেরা প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো, ভাই, আর একটু পরে আমি বলছি, প্রহ্লাদ, তুই এমন কোন বলে বলিয়ান যে তোকে এত মারবার চেষ্টা করার পরেও তোর কিছু হয়নি? কোন শক্তি তোকে রক্ষা করে? প্রহ্লাদ বললেন, হে ভ্রাতাগণ, হে মিত্রগণ, ভগবান শ্রী হরির চরণে যারা ভক্তি করে, ভগবান তাদেরকে সদা সর্বদা রক্ষা করে। অসুর বালকেরা বললেন, এই হরিভজন তো বৃদ্ধ বয়সে করতে হয়, যখন শরীরে আর শক্তি থাকে না। তাই তো বলে, হ্যাঁ? একাদশী আমাদেরকে একবার বললেন একজন, মহারাজ, স্বামী বেঁচে থাকতে নাকি একাদশী ব্রত করতে নেই, করা যায় না। আমি বললাম, কেন? বললেন, প্রবাদ বাক্য আছে, স্বামী বেঁচে থাকতে একাদশী করলে নাকি স্বামী মারা যায়। তো আমি বললাম, যারা একাদশী করে না, তাহলে তাদের স্বামী কি চিরজীবন বেঁচে থাকে, চিরদিন বেঁচে থাকে? এগুলি সুবিধাবাদীদের কথা। হরিভজন করলে কখনো কারো অনিষ্ট হতে পারে? মঙ্গল ভবন মঙ্গলহারি, যে ভগবান, যে ভগবানের দাস, যে ভগবানের নাম, যে ভগবানের নামের একটুখানি অংশ, ছটা,
জগতের সমস্ত অমঙ্গলকে নাশ করতে সামর্থ্য। আর সেই ভগবানের নামে যদি কেউ কোনো ধর্ম আচরণ করে, তাতে কি কখনো কোনো সেই ভক্তের বা সাধারণ মানুষের অমঙ্গল হতে পারে? যে ভগবানের নামের আভাসেই ত্রিভুবন পবিত্র হয়ে যায়, সেই ভগবানের জন্য কোনো ব্রত করা হলে তার দ্বারা তার পরিবারের কখনো অনিষ্ট হতে পারে? এইটুকু, এটা তো সাধারণ একটি বুদ্ধির বিষয়, ভাবনার বিষয়। এগুলি সব সুবিধাবাদীদের কথা, অযৌক্তিক কথা, অশাস্ত্রীয় কথা, কোনো প্রমাণ্য কথা নয়। কৌমারে আচরতেও প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্য ধ্রুবমর্থদম। একটু আমি বলছি, আমি বলবো। তোমরা সকলেই আমার প্রিয়। হে মিত্রগণ, পচা ফুল দিয়ে কখনো দেবতার পূজা হয় না। সুন্দর তাজা ফুল দিয়েই দেবতার অর্ঘ্য দিতে হয়, তাই তো? পচা ফুল দিয়ে সেবা হয়, ঠাকুরের পূজা হয়? যে শরীরকে নিজের প্রিয়জনরাও পরিত্যাগ করে দিয়েছে, যাদের জন্য সারা জীবন করেছি, হ্যাঁ, নিজের সমস্তটুকুকে আর বিলিয়ে দিয়ে যাদের জন্য সারা জীবন করেছি, এহেন প্রিয়জনরাও যে শরীরটিকে পরিত্যাগ করে দিয়েছে, সেই শরীর নিয়ে এসছি ভগবানের সেবা করতে। কেন এসছি? কেউ আর গ্রহণ করেনি, তাই। এটা কি মহানতা? তখন এসেছি যখন হাজার হাজার মানুষ গ্রহণ করতে চেয়েছে, তখন এসেছি যখন শরীরে রীতিমতো সামর্থ্য ছিল, যখন ইহজগতের সমস্ত কিছু ভোগ করার উপযুক্ত সময় ছিল, সব কিছু থাকার শর্তেও ভোগ করার শক্তিও ছিল, ভোগ করার ব্যবস্থাও ছিল। সব কিছু উপলব্ধ থাকার সত্ত্বেও এহেন সময়ে ভগবানকে ভালোবেসে ভগবানের কাছে এসেছি। কখন এসেছি? যখন শরীরে সামর্থ্য ছিল, ব্যবস্থা ছিল, তখন সেই ভোগের দিকে পশ্চাৎ দৃষ্টি করে ভগবানের চরণাপন্নে এসেছি, শরণাপন্নে এসেছি। তখন আসেনি যখন নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্ররাও পরিত্যাগ করে দেয় বার্ধক্যতার জন্য। তুমি আর যোগ্য নও, স্পর্শ করার যোগ্য নও। এই তো জগতের ভালোবাসা, তুমি স্পর্শ করারই যোগ্য নও, বসে সুন্দর দুটি কথা বলারও যোগ্য নও, হাসি মুখে তোমার সাথে বসে 5 মিনিট কথা বলারও তোমার আর যোগ্যতা নেই। কেন? সারা জীবন তো করলাম তোমাদের জন্য। না, এটাই জগতের নিয়ম। তখনই তো আসে মানুষ। তাহলে ভগবান তখন কেন শুনবে? ভগবান কি বলবে? এতদিন কোথায় ছিলে? শাস্ত্র বলল তবুও আসো। তখনও যদি, যখন সবাই পরিত্যাগ করে দিয়েছে, তখনও যদি সেই শুভ চিন্তা মনে উদয় হয় এখন যাওয়া উচিত ভগবানের কাছে, তবুও এসো, তবুও ভগবান ফেলে দিবেন না। কিন্তু শ্রেষ্ঠত্ব কিসে? শ্রেষ্ঠ কারা? যাদের সব কিছু ছিল, তারপরেও সব কিছুকে পায়ে ঠেলে ভগবৎ সান্নিধ্যে এসেছে ভগবানকে ভালোবেসে, তারাই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হতে গেলে তো বাল্যকাল থেকেই ভগবানের চরণে শরণাপন্ন হওয়া উচিত। পরম প্রেমিক যদি হতে হয়, তাহলে তো সব কিছুকে নষ্ট করবার পরে নয়, সব কিছু পরিপূর্ণতা রেখে ভগবানের কাছে আসা উচিত। তাই তোমরা সকলেই আমার প্রিয় সখা। এই গোপন কথা তোমাদেরকে বলছি। এই জীবনের কোনো নিশ্চয়তা নেই, অবিলম্বেই হরিভজন শুরু করা উচিত। ভগবানের ভক্তি, ভগবানের নাম কীর্তন করতে পারলেই
ভগবানকে প্রাপ্ত করা যেতে পারে। তাই হে মিত্রগণ, হে ভ্রাতাগণ, চলো সকলে আমরা কায়মনোবাক্যে ভগবানের সেই নাম সংকীর্তন করি। আর সকল বালক মিলে তারা ভগবানের নাম সংকীর্তন করতে লাগলেন। প্রহ্লাদকে মধ্যমণি করলেন এবং সকলে তাকে তারার মতো ঘিরে ধরলেন। চাঁদকে যেমন তারারা যেমন চাঁদকে ঘিরে ধরে থাকে, প্রহ্লাদ মধ্যে শোভা পেতে লাগলেন। দুবাহু তুলে আর নৃত্যভঙ্গি করতে করতে ভগবানের দিব্য কীর্তন করতে লাগলেন। আর অসুর বালকেরাও নৃত্য করতে লাগলেন, রাস্তায় রাস্তায় বেরিয়ে ভগবানের দিব্য কীর্তন করতে লাগলেন। আসুন আমরাও কিছুক্ষণ ভগবানের দিব্য নামের দ্বারা মনোবাণীকে পবিত্র করি। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। हरि बोल हरि बोल, हरि हरि बोल, हरि बोल हरि बोल, हरि हरि बोल। केशव माधव गोविंद बोल, बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। हरि बोल हरि बोल, हरि हरि बोल, हरि बोल दोनों हाथ उठा के हरि बोल। हरि बोल हरि बोल, हरि हरि बोल, हरि बोल हरि बोल, हरि हरि बोल। हरि बोल हरि बोल, हरि हरि बोल, हरि बोल हरि बोल, हरि हरि बोल। केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। नाम प्रभु का है सुखकारी, नाम प्रभु का है सुखकारी। अरे पाप कटेंगे क्षण में भारी, पाप काटेंगे क्षण में भारी। ओ नाम का पीले अमृत घोल, नाम का पीले अमृत घोल। अरे नाम का पीले अमृत घोल, नाम का पीले अमृत घोल। केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, हरि बोल। केशव माधव गोविंद बोल। जय हो
सबरी अहल्या सदन कसाई सबरी हल्ला सदन कसाई नाम जपन से मुक्ति पाई नाम जपन से मुक्ति ओ पाई नाम की महिमा है वो तो नाम की महिमा है रतो नाम की महिमा है वो तो नाम की महिमा है रतो केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि नाम के सब अधिकारी हरि नाम के सब ओ अधिकारी बालक वृद्ध युग नर नारी बालक वृद्ध जुग नर ओ नारी हरि जप इत उत कब हुना डोल इत उत कब हुना डोल हरि जप इत उत कब हुना डोल हरि जब युथ कबहु न डो केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि बोल हरि बोल हरि दोनों हाथ उठा के हरि बोल हरि बोल ओ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 हरि बोल बोल हरि बोल हरि बोल बोलिए श्री हरि की এই প্রকার আর সংকীর্তন করতে লাগলেন। হিরণ্যক্ষ আর যখন এই প্রকার সমস্ত বিবরণ জানলেন, এবার হিরণ্যকশিপুরের ক্রোধের আর কোনো সীমা রইল না। প্রহ্লাদকে একেবারেই নিজের হাত দিয়ে ধরে ফেললেন। তুই একা তো নষ্ট হয়েছিস, সাথে সাথে আমার রাজ্যের বালকগুলোকেও নষ্ট করছিস। আজ তোকে আমি নিজের হাতে মৃত্যুদণ্ড দেব। স্বহস্তে মৃত্যুদণ্ড দিতে উদ্যত হলেন। ক্রোধ ভরে বলতে লাগলেন, আরে কুলের কলঙ্ক, আমি তোকে কতবার বোঝানোর চেষ্টা করেছি,
কিন্তু তুই একটিবারও আমার কথা শুনিসনি। আমাদের কুলের চিরশত্রু নারায়ণ এ কথা জেনেও তুই তার ভক্তি করেছিস, বারংবার আমাকে অপমানিত করেছিস, এমনকি অন্যান্য অসুর বালকদেরকেও তুই উদ্বুদ্ধ করেছিস। আজ তো আমি তোকে হত্যা করবই, কিন্তু তার আগে বল, তুই যার শক্তিতে নিজেকে রক্ষিত বলে মনে করিস সেই বিষ্ণু কোথায়? সে কোথায় থাকে? সুরটা ধরেনি, গলাটা একটু ধরে। প্রহ্লাদ উত্তর দিলেন, হে পিতা, বিষ্ণু আজ অসুর অত্যন্ত ক্রোধে বললেন, তুই যে এত যার শক্তিতে শক্তিমান মনে করিস নিজেকে, যার বলে বলিয়ান নিজেকে মনে করিস, তোর সেই বিষ্ণু কোথায় থাকে বল। প্রহ্লাদ বললেন, পিতা, ভগবান তো সর্বান্তর্যামী, তিনি সব জায়গাতেই থাকেন। তিনি আপনার মধ্যে আছেন, তিনি আমার মধ্যে আছেন, তিনি এই সৃষ্টির সকল বস্তুর মধ্যেই সমাহিত রয়েছেন, তার দ্বারাই সমস্ত সৃষ্টি পরিচালিত হচ্ছে এবং তিনি সমস্ত সৃষ্টির মধ্যেই অভিন্ন রূপে বিরাজমান। তিনি আকাশে আছেন, বাতাসে আছেন, জলে আছেন, মাটিতে আছেন, তিনি আপনার মধ্যে আছেন, আমার মধ্যে আছেন, পৃথিবীর সমস্ত ধূলিকণার মধ্যে আছেন, এই রাজমহলের মধ্যে আছেন, এমন কি এই রাজমহলের স্তম্ভটি যেটি দেখতে পাচ্ছেন এই স্তম্ভের মধ্যেও আছে। এই কথা শুনে সকলেই আশ্চর্য হয়ে গেল, আশ্চর্যম্বিত হয়ে গেল। যস্তয়া মন্দভাগ্যক্ত যস্তয়া মন্দভাগ্যক্ত মদন জগদীশ্বর বাসৌ জ্যোতিষ সর্বত্র কস্মাস্তম্ভেন দৃশ্যতি। পিতা বললেন, এই খাম্বাতে যদি তোর নারায়ণ থাকে তবে আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ বললেন, পিতা, আমি দেখতে পাচ্ছি, আমি এই খাম্বার মধ্যেও ভগবানকে দেখতে পাচ্ছি। সকলে স্তম্ভিত হয়ে গেলেন। হিরণ্যকশিপুরের ক্রোধের আর সীমা রইল না। হিরণ্যকশিপুরের ক্রোধের আর সীমা রইল না। ক্রোধ ভরে গর্জন করতে লাগলেন, এমন দিব্য গর্জন করতে লাগলেন, হত্যা তো আমি তোকে করবই প্রহ্লাদ, কিন্তু তুই বলেছিস এই খাম্বার মধ্যেও সেই বিষ্ণু আছে। আমি তোকে হত্যা করবার আগে তোর রক্ষককে একবার দেখতে চাই। তোর রক্ষককে আগে হত্যা করব, তোর ভগবান বিষ্ণুকে আগে হত্যা করব, তারপরে তোকে হত্যা করব। সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম
সত্যম বিধাতুম নিজভৃত্য ভাষিতম ব্যক্তিম চ ভূতেষ্বখিলেষু চাত্মনঃ অদৃশ্য তাতদ্ভুতরূপমুদ্বহন স্তম্ভে সভায়ম ন মৃগম ন মানুষম। আসবে, ওরা আসবে, ডাকেন। স্তম্ভে সভায়ম ন মৃগম ন মানুষম। এই প্রকার বলে গান গাইবেন দাদা? অনন্তা, গান গাইবেন তো? না, সে তো দেরি আছে। এই সময় গান গাইবেন না? এই প্রকার ক্রোধ ভরে সেই খাম্বার মধ্যে তরোয়ার দ্বারা একবারে সজোরে প্রহার করে দিলেন। এমন জোরে প্রহার করলেন যে সে স্তম্ভটি একেবারে টুকরো টুকরো হয়ে গেল, খণ্ডিত বিখণ্ডিত হয়ে গেল। ঠিক তখনই বিকট শব্দ শুরু হয়ে গেল, দিব্য বিকট শব্দ শুরু হয়ে গেল। সেই শব্দের সাথে সাথে সেই খাম্বার মধ্য থেকে ভগবান নৃসিংহদেব প্রকট হয়ে গেলেন। বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়। দিব্য তাণ্ডব নৃত্য করতে লাগলেন। গান গান। ক্রোধে যেন চক্ষু থেকে আর রক্ত বর্ষণ হতে লাগলো। সেই ছোট্ট বালকে বিশ্বাসকে সত্য করবার জন্য ভগবান খাম্বার মধ্য থেকে আজ প্রকট হয়ে গেলেন। ভয়ঙ্কর শব্দ হতে লাগলো। বড় বড় দাড়ি, বড় বড় নখ, বিকট সেই দিব্য মূর্তি। তার শরীর ছিল মানুষের মতো, কিন্তু মস্তক ছিল দিব্য সিংহের মতো। এই প্রকার সেই ভগবান নরসিংহদেব তিনি প্রকট হয়ে গেলেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষ শিলাটঙ্ক নখালয়ে। সন্ধ্যাবেলায় রাজভবনের দরজার উপরে নিজের কোলের উপরে সেই অসুরকে বসালেন। হিরণ্যকশিপুকে হত্যা করতে যাবেন, তখন সেই অসুর বলে উঠল, বিধাতার দেওয়া বরদান মিথ্যা, সকল দেবতার দেওয়া কথা, দেওয়া বরদান সবকিছুই মিথ্যা। ভগবান বললেন বিধাতার কথা মিথ্যা হয় না। বলো বিধাতা তোমাকে কি বর দিয়েছে? বিধাতার বর যদি সত্য হয় তবে আপনি আমাকে হত্যা করতে পারবেন না। কেন হত্যা করতে পারবো না? বিধাতা আমাকে বর দিয়েছে আমি যেন ঘরে না মরি, বাইরে না মরি। ভগবান বললেন তুই এখন না ঘরে আছিস না বাইরে আছিস, তুই আমার কোলের উপরে আছিস, ঘরের দরজার মধ্যে রয়েছিস। দ্বিতীয় বর দিয়েছিলেন আমি যেন দিনে না মরি, রাত্রে না মরি। ভগবান বললেন এখন সন্ধ্যাবেলা, এখন না দিন না রাত্রি। আমি যেন মাটিতে না মরি, আকাশে না মরি। ভগবান বললেন তুই না এখন মাটিতে আছিস না আকাশে আছিস, আমার কোলের উপরে রয়েছিস। আমাকে না কোনো মানুষ মারতে পারবে না কোনো পশু মারতে পারবে। ভালো করে চেয়ে দেখ, না আমি কোনো মানুষ না আমি কোনো পশু। আমাকে ব্রহ্মা বলেছিল তার সৃষ্ট কোনো জগতের কোনো জীব আমাকে মারতে পারবে না। ভালো করে চেয়ে দেখ, আমি ব্রহ্মার সৃষ্ট নই, ব্রহ্মা আমার সৃষ্ট। আমি অস্ত্রে মরব না, শস্ত্রে মরব না। আমি তোকে না অস্ত্রে মারব না শস্ত্রে মারব, আমার তীক্ষ্ণ নখ দ্বারা আমি তোকে বধ করব।
এই বলে ভগবান নৃসিংহদেব তার তীক্ষ্ণ 10টি নখ দিয়ে সেই হিরণ্যকশিপুরের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন এবং সেই শরীরের অংশগুলোকে গলায় মালার মতন পরে নিলেন। তাতেও তার ক্রোধ যখন শান্ত হলো না, তখন সকল দেবতারা ভয়ভীত হয়ে গেল। একটা সঙ্গীত গান, একটা গান 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 একটা গান। নৃসিংহদেব জয়, নৃসিংহদেব, নৃসিংহদেব জয়, নৃসিংহদেব, নৃসিংহদেব জয়, নৃসিংহদেব, সিংহদেব নৃসিংহদেব জয়, নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনে, হিরণ্যকশিপুর্বক্ষঃ, হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্ক নখালয়ে, শিলাটঙ্ক নখালয়ে ইতো নৃসিংহ পরত নৃসিংহ, ইতো নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ হে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, কঠের নৃসিংহ হৃদয়ের নৃসিংহ নৃসিংহ মাদে শরণম প্রপদে, নরসিংহ মাদে শরণম প্রপদে केशवतीत नरसिंह रूप जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, केशवतीत नरसिंह रूप जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय नृसिंहदेव जय नृसिंहदेव, नृसिंहदेव जय नृसिंहदेव जय नृसिंहदेव हरि हरि नृसिंहदेव नृसिंहदेव जय नृसिंह जय जय नृसिंहदेव जय नृसिंहदेव, नृसिंहदेव जय नृसिंहदेव, जय नृसिंहदेव 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 जय नृसिंह जय जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज, प्रहलाद महाराज जय प्रहलाद महाराज, जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज, प्रहलाद महाराज जय प्रहलाद महाराज, जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज, प्रहलाद महाराज जय प्रहलाद महाराज, जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज, प्रहलाद महाराज जय प्रहलाद महाराज, जय जय नृसिंहदेव जय नृसिंहदेव, नृसिंहदेव जय नृसिंहदेव, जय नृसिंहदेव जय नृसिंहदेव नृसिंहदेव जय नृसिंहदेव। बोलिए नृसिंहदेव भगवान की, बोले प्रहलाद महाराज की। এই প্রকার আর সেই দুর্ধর্ষ অসুরকে ভগবান বধ করলেন। বড় কিন্তু সেই অসুরকে বধ করবার পরে ভগবানের ক্রোধ শান্ত হলো না। ভগবানের ক্রোধ কিছুতেই শান্ত হলো না। দেবতারা লক্ষ্মী দেবীকে প্রার্থনা করলেন, হে মাতা, আপনি প্রভুর ক্রোধকে শান্ত করুন। লক্ষ্মী দেবী
ভগবানের এই ভয়ঙ্কর রূপ দেখে বললেন, এই রূপ আমি আগে কখনো দেখিনি। শান্ত হয়ে যখন বৈকুণ্ঠেতে আসবেন তখন আমি এনার সেবা করব। তাই বলে বৈকুণ্ঠ ধামেতে চলে গেলেন। ভোলেনাথ ভগবানের সেই দিব্যরূপ দর্শন করে রুদ্র তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন এবং ভগবানকে পরিক্রমা করতে লাগলেন। দেবতা আরো ভয়ভীত হয়ে গেল। সকল দেবতারা মিলে প্রহ্লাদকে বললেন, হে বৎস, প্রভু তোমার জন্য দিব্য অবতীর্ণ হয়েছেন, অতএব তুমি তার কাছে যাও, তাহলে তার ক্রোধ শান্ত হয়ে যাবে। প্রহ্লাদ ভগবানের নাম জপ করতে করতে ভগবান নৃসিংহদেবের সামনে এসে দাঁড়িয়ে গেলেন এবং সাষ্টাঙ্গে নৃসিংহদেবকে প্রণাম করলেন। একটিবার দৃশ্যটিকে কল্পনা করে দেখুন। 5 বছরের ছোট্ট শিশু নির্ভীকভাবে সেই ভয়ঙ্কর উগ্র মূর্তি নৃসিংহ মূর্তির চরণে পড়ে আছেন সাষ্টাঙ্গে প্রণতি জ্ঞাপনে। ভগবান তার সমস্ত ক্রোধকে ভুলে গিয়ে সেই ছোট্ট শিশুটিকে উঠিয়ে আর তুলে নিয়ে বুকে জড়িয়ে নিলেন এবং সিংহ যেমন তার শাবককে লেহন করে, ভগবান সেই প্রকার তীব্র স্নেহের সহিত প্রহ্লাদের শরীরকে লেহন করতে লাগলেন এবং প্রেমাশ্রু দ্বারা প্রহ্লাদের মস্তককে অভিষিক্ত করে দিলেন। অশ্রুসিক্ত নয়নে প্রভু বললেন, পুত্র, তুই শুধুমাত্র আমার ভক্তি করেছিস বলে, তুমি শুধুমাত্র আমার ভক্তি করেছ বলে তোমাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। যে পিতা স্নেহের প্রতিমূর্তি হয়, সেই পিতাই বারংবার তোমাকে হত্যা করতে উদ্যত হয়েছে, কিন্তু তবুও তুমি আমার ভক্তি ছাড়োনি। হে পুত্র, আমার আসতে যদি বিলম্ব হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করে দিও। আরেকটি কথা, এত বড় বড় দেবতারা আমার কাছে আসতে ভয় পেল, ভয়ভীত হয়ে গেল, আমার কাছে আসতে পারল না, তুমি এত নির্ভীকভাবে আমার কাছে কিভাবে এলে? প্রহ্লাদ উত্তর দিলেন, হে প্রভু, সিংহ শাবক যেমন সিংহের কাছে যেতে কোনো ভয় পায় না, ঠিক তদ্রূপ আপনিই তো আমার পরম পিতা, আপনার কাছে আসতে ভয় কেন পাবো? আর দ্বিতীয় কথা, আপনি তো কখনো ক্রোধিত হন না, ক্রোধিত হওয়ার অভিনয় করেন। আপনি বাস্তবিক পক্ষে অত্যন্ত কোমল, অনেক করুণার্দিত আপনার শ্রীহৃদয়। প্রহ্লাদ বললেন, কোথায় অসুর কুলে উৎপন্ন হওয়া তমগুণ আচ্ছন্ন আমি, আর কোথায় আপনার দিব্য অনুকম্পা? এত কিছুর পরেও শুধুমাত্র আমার মুখ দিয়ে বলেছিলাম খাম্বার মধ্যে আপনি রয়েছেন, আমার কথাকে সত্য করবার জন্য আপনি সেই খাম্বা থেকে প্রকট হয়েছেন। এহেন করুণাময় ভগবানের কাছে আসতে ভয় কেন পাবো প্রভু? ভগবান বললেন, পুত্র, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমাকে কিছু দিতে চাই। প্রহ্লাদ বললেন, প্রভু, না চাইতেই তো আমি সব কিছু পেয়ে গেছি। ভগবান বললেন, আমি তো আজ পর্যন্ত তোমাকে কিছুই দিইনি, বরঞ্চ আমার ভক্তির জন্য সারাটি জীবন তোমাকে কষ্ট পেতে হয়েছে। আমি তোমাকে কি দিয়েছি? প্রহ্লাদ বললেন, প্রভু, আপনি আমাকে যেভাবে কোলে বসিয়ে মস্তককে আঘ্রাণ নিয়েছেন, আমার মস্তকে করস্পর্শ করেছেন, হৃদয়ের সহিত আলিঙ্গনবদ্ধ করেছেন, আপনি কি কখনো কোনো দেবতাকে আজ পর্যন্ত এইরূপ কৃপা করেছেন? ভগবান বললেন, তবুও পুত্র, তোমাকে কিছু না দিতে পারলে আমি শান্তি পাবো না,
তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তুমি যদি ইন্দ্রের পদও চাও, তবে স্বর্গের রাজা ইন্দ্র পদ আমি তোমাকে এখনই দিয়ে দিব। তুমি যদি সত্যলোকের আধিপত্য চাও, আমি সেই আধিপত্য ব্রহ্মার পদ তোমাকে আমি এখনই দিয়ে দেব। তুমি নিঃসংকোচে আমার কাছে চেয়ে নাও। হ্যাঁ, দেবতারা সকলেই সামনে দাঁড়িয়ে আছেন, সবাই মনে মনে ভাবছেন কার আসন বুঝি আজ চলে যায়। প্রহ্লাদ বলল, যা চাইব তা দিবে তো প্রভু? ভগবান বললেন, হ্যাঁ নিশ্চয়ই দেব, তুমি বলো। প্রভু, আমাকে ত্রিসত্য অঙ্গীকার করো, আমি যা চাইব তুমি আমাকে তাই দিবে। ভগবান বললেন, কেন বিশ্বাস নেই? প্রহ্লাদ বললেন, প্রভু বিশ্বাস আছে তাই বলছি। ভগবান বললেন, ত্রিসত্য অঙ্গীকার করলাম, হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ আমার কাছে আজ যা চাইবে আমি তাকে তাই দিব, তাই দিব, তাই দিব। তুমি একটিবার আমাকে বলে দেখো, যদি দিতেই হয় প্রভু এই বর দাও। এই দেখুন ভক্তের চাওয়া কেমন হয় ভগবানের কাছে, খুব মন দিয়ে শুনবেন। তুমি আমাকে ত্রিসত্য অঙ্গীকার করেছে দেবে, এখন কিন্তু আর দেবে না বলতে পারবে না। যদি বর দিতেই হয় প্রভু, আমাকে এই বর দাও যে তোমার আর আমার ভালোবাসার সম্পর্কের মধ্যে যে কখনো কিছু চাওয়া পাওয়ার বিষয়ও থাকতে পারে, এই প্রকার চিন্তাও যেন কখনো আমার হৃদয়ে কোনোদিন জাগরিতই না হয়। তোমার আর আমার ভালোবাসার সম্পর্কের মধ্যে কখনো কিছু চাওয়া পাওয়াও থাকতে পারে, এই প্রকার চিন্তা স্বপ্নেও যেন কোনোদিন আমার হৃদয়ে না আসে। এই বর আমাকে দাও, আমি এই বর চাই। আর তুমি কথা দিয়েছো আমাকে দেবে। সাধক কিংবা ভক্ত ভগবানকে কখনো কিছু চায় না। কাউকে বাঁধতে হলে কি করতে হয়? নিষ্কাম কিছু কর্ম করতে হয়। তার জন্য অনেক কিছু চেষ্টা করার পরেও যখন আপনি বলবেন যে তোমার কাছ থেকে কিছুই চাই না, দেখবেন সে কখনো আপনাকে ত্যাগ করতে পারবে না। ভগবানের বিষয় সেরকম। ভক্তি করবার বিনিময়ে যদি কিছু চেয়ে নিলাম, তবে ভালোবাসা কিসের রইল? দোকানদারের মতো হলো। 10 টাকা দিলাম, তার বিনিময়ে কিছু নিয়ে নিলাম। ভালোবাসা তো নিঃস্বার্থ হয়। আর তোমার কাছে যে কখনো কিছু চাইতে হয় ভক্তি করার বিনিময়ে, এই প্রকার চিন্তাও যেন আমার মনের মধ্যে কখনো না আসে। এই প্রকার প্রার্থনা করে আর নতমস্তক হয়ে নৃসিংহ ভগবানের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। ভগবান বারংবার প্রহ্লাদকে মস্তক আঘ্রাণ করতে লাগলেন, আশীর্বাদ করতে লাগলেন, বুকে জড়িয়ে নিতে লাগলেন এবং আদেশ দিলেন, প্রহ্লাদ তুমি এই রাজ সিংহাসনে বসে এখন রাজ্য পরিচালনা করো। আজকে হরিকথা আমাদের এখানে বিশ্রাম থাকুক। আগামী দিন নন্দোৎসব। তো ভগবানের জন্মতিথি নন্দোৎসব। এই নন্দোৎসবের কিছু নিয়ম থাকে। আমার যদিও বলা ঠিক কিনা জানি না, তবুও বলছি, বলা উচিত আমার, তাই বলছি। আপনারা সকলেই আসবেন। ভগবানের দিব্য জন্ম উৎসবে তো সকলেরই আসা উচিত। এবং কিভাবে আসতে হয় সেটা আমাদের দাদা বলে দিন। নন্দোৎসবে সকলের কিভাবে আসা উচিত? সকলে কৃপা করে আসবেন। বলুন কিভাবে আসতে? শ্রীরাধে, গোপালের জন্য লাড্ডু নিয়ে আসবেন, তারপর খেলনা নিয়ে আসবেন, যার যেমন সামর্থ্য নিয়ে আসবেন।
পুজোর জন্য ফুল তুলসী নিয়ে আসবেন শ্রীরাধে। এবং নতুন, যদি সম্ভব হয়, নতুন বস্ত্র পরে আসবেন। ভগবানের জন্মতিথিতে বৃন্দাবনের সকল ব্রজবাসীগণ নতুন বস্ত্র পরিধান করেছিলেন। নন্দের ঘরে আনন্দ হবে, তাই সেই আনন্দকে প্রতিপালিত করবার জন্য আমাদেরকেও সেইভাবেই নতুনভাবে আসা উচিত। যদি সম্ভব হয় এভাবে আসবেন, আর যদি কোনো কিছুই সম্ভব না হয় আপনারা শুধু শুধু আসলেও হবে, তবু আসবেন, আসলেই হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल। बोलिए भागवत महापुराण की जय। जय हो। प्रहलाद जी महाराज की जय। जय। नृसिंह भगवान की जय। जय। परीक्षित जी महाराज की जय। सुखदेव जी महाराज की जय। जय हो। वैष्णदेव जी महाराज की जय जय हो। शौनकादि ऋषि वृंदों की जय। जय। उग्र श्रवसुत जी महाराज की जय। आज के आनंद की जय। आनंद कंद भगवान की जय। जय हो। সকল ভক্ত বৃন্দ কি জয়। আপন শ্রী গুরুদেব কি জয়। जय। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल। কালকে তো ভিড়টা বেশি হবে, কালকে তো বেশি হবে। এইটাই বন্ধ করে দাও। শ্রীরাধে সকলে উঠে দাঁড়াবেন। এখন ভাগবত ভগবানের আরতি হবেন, তারপর শ্রবণের পর কীর্তন। আমরা প্রত্যেকেই নৃত্য করব। এতক্ষণ বসে থেকে আমাদের অনেক হাঁটু ব্যথা হয়েছে, তাই সবাই মিলে দুটো হাত তুলে নৃত্য করব। এখন আরতি হবেন, তারপর নৃত্য হবে সবাই মিলে। শ্রীরাধে। শ্রীরাধে। श्रीराधे। बोली श्रीमद् भागवत महापुराण की। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती, उतारो मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति तारू में भगवन तेरी आरती, तारो मैं भगवन तेरी आरती। श्री राधे।
करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन भव में फंसी नाव मेरी तार दो भगवन करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान भव में फंसी नाव मेरी तार दो भगवान करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन भव में फंसी नाव मेरी तार दो भगवन करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान भव में फंसी नाव मेरी तार दो भगवान दर्द की दवा तुम्हारे पास है 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 जिंदगी दया की है भीख मांगती मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति सारू में भगवान तेरी आरती मांग तुझसे क्या मैं यही सोचूं भगवन जिंदगी जब तेरे नाम कर दे अर्पण मांगो तुझसे क्या मैं यही सोचूं भगवान जिंदगी अब तेरे नाम कर दी अर्पण मांग तुझसे क्या मैं यही सोचूं भगवन जिंदगी जब तेरे नाम कर दी अर्पण मांगो तुझसे क्या मैं यही सोचूं भगवान जिंदगी अब तेरे नाम कर दी अर्पण सब कुछ तेरा कुछ नहीं मेरा 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 ओ चिंता है तुझको प्रभु संसार की मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति उतारू मैं भगवान तेरी आरती उतारो मैं भगवन तेरी आरती उतारू मैं भगवान तेरी आरती उतारो मैं भगवन तेरी आरती उतारू मैं भगवान तेरी आरती उतारो मैं भगवन तेरी आरती उतारू मैं भगवान तेरी आरती उतारो मैं भगवन तेरी आरती उतारू मैं भगवान तेरी आरती उतारो मैं भगवन तेरी आरती उतारू मैं भगवान तेरी आरती बोल श्रीमद् भागवत महापुराण की बोले श्रीमती राधा रानी की बोले वृंदावन धाम की ও গো রাধা রানী সবাই মিলে দুটো হাত তুলে ও গো মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধে রাধে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে ओ राधे ओ राधे ও গো রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধে রাধে ও রাধে রাধে ओ राधे ओ राधे ओ राधे ओ राधे हरि बोल
যত সখীগণ। বৃন্দাবনে আছে যত বৃন্দাবনে আছে যত তুলসী রব, রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ও গো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে রাধে, ও রাধে রাধে, রাধে রাধে হরি হরি বল। রাধে সবাই দুটো হাত তুলে হরি বল। হরি হরি বল। যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, রাধা রাধা বলে আমরা করব রে কীর্তন। যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, রাধা রাধা বলে আমরা করব রে কীর্তন। ও গো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে রাধে, ও রাধে রাধে, রাধে রাধে बोल राधा रानी की, बोल वृंदावन धाम की। ব্রজরাজে গড়িয়ে দেহ শুদ্ধ করব মন, বৃন্দাবনে যত ঠাকুর করব রে দর্শন। ব্রজরাজে গড়িয়ে দেহ শুদ্ধ করব মন, বৃন্দাবনে যত ঠাকুর করব রে দর্শন। ও গো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে রাধে, ও রাধে রাধে, রাধে 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 ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, হরি হরি বল। বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে 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 ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে ও রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে 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 রাধে,
राधे 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 बोलो राधे 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 बोलो वृंदावन में राधे राधे बोलो राधा कुंड में राधे राधे बोलो श्याम कुंड में राधे राधे बोलो जड़ीपुरा में राधे राधे बोलो गोवर्धन में राधे 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 बोलो राधे 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 ओ राधे राधे ओ राधे 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 ओ राधे राधे ओ राधे राधे बोली राधा रानी की बोले वृंदावन धाम की जय जय राधे कृष्ण गोविंद जय राधे गोविंद 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 जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमण रस बिहारी श्री गोकुलानंद जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय जय राधा कांत राधा बीनो श्री राधे गोविंद जय जय राधा कांत राधा बीनो राधे गोविंद जय जय राशेश्वरी विनोदिनी राय अनुकूल चंद्र जय जय राजेश्वरी विनोदिनी भानुकुल चंद्र जय जय ललिता विशाखायाती যত সখী বৃন্দ जय जय ललिता विशाखायादी যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি রতি মঞ্জুরি আনন্দ जय जय श्री रूप मंजरी आदि मंजरी नंग জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীর বৃন্দ जय जय पूर्णमती कुंडलता হরি হরি বল। जय वीरबिंद তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ सबे मिली कर दया আমি অতি মন্দ আমায় কৃপা করে দাও হে যুগ চরণার বৃন্দ আমায় কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হরধে গোবিন্দ যেন ফুলগানে গাইতে পারি আরাধে গোবিন্দ যেন গাইতে গাইতে যাইতে পারি জয় রাধে গোবিন্দ গাইতে গাইতে যাইতে পারি আরাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে গোবিন্দ
আসুন রাধে সবাই মিলে শ্যাম। হরিনাম করে আজকের মতো পাথরে এখানে বিশ্রাম। শ্রী রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই মিলে দুটো হাত দিলে হরিব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরিব হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি হরে হরে রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল একবার সবাই মিলে প্রত্যেকে দুটো হাত তুলবেন, প্রত্যেকেই। পেছনে বাবারা রয়েছেন, সবাই মায়েরা সবাই একসাথে একবার প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। বাহু তুলে গৌর হরি হরি একবার প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। পাগলা নিতাইয়ের বল গৌর হরি হরি বল। নাচে তাইয়ের বল গৌর হরি হরি বল। বলি আর নাই রে বলার বল গৌর হরি হরি বল। আর নাই রে বলার বল গৌর হরি হরি বল। যেখানে যেভাবে থাকো গৌর হরি হরি বল। খানে যে ভাবে গৌর হরি একবার নেচে নেচে বাহু তুলে গৌর হরি হরি বল। নেচে নেচে বাহু তুলে গৌর হরি হরি বল। একবার হিমদণ্ড বাহু তুলে গৌর হরি হরি বল। দণ্ড বাহু তুলে গৌর হরি হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই তাই গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।